তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার নিয়ে চলে আসলাম এভেল নানের গাড়ি এসকেপ, যেটার মাধ্যমে আপনারা গাড়ি থেকে এসকেপ করতে পারবেন। তো আমি এর আগে দুইটা ভিডিও দিছি, যেই দুইটাই দেখিয়েছি দুইভাবে এসকেপ করতে পারবেন, আর আজকে দেখাবো কিভাবে গাড়ির মাধ্যমে এসকেপ করতে পারবেন। তো চলেন স্টার্ট করা যায় যাক। আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোটা হয়ে গেছে। আপনারা যারা আগের ভিডিও দেখছেন যে সব এমনই হয়। আমাদের ফার্স্টে স্কুলের জন্য রেখে যাই, তারপরে আমাদের রেখে চলে যায়, তারপরে ইভিল নান আমাদের একটা শর্ট দেয়, তারপর থেকে গেম স্টার্ট হয়। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট ডে আমাদের মোট 3টা ডে থাকে, 3টা ডের মধ্যে আমাদের কমপ্লিট করতে হয়। চলেন স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা লিখে নিলাম আই অ্যাম অনিক খান অ্যান্ড আই অ্যাম গোয়িং টু বি গুড। এটা হচ্ছে আপনার যতবার মারবে ততবার এটা লেখে সব। আচ্ছা, ফার্স্টে কয়েন পেয়ে গেলাম দেখছি। আমাদের সব ডোরগুলো খুলতে হবে। আমাদের গাড়ি এসকেপ করার জন্য ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের ইয়েলো কি, যেটার মাধ্যমে ইয়েলো পেন্ট পাবো, যেটা ইভিল নান এখানে কাপড় নিতে আসে। ওর কাপড় নোংরা করে দিলে ও কাপড়গুলা রেখে আসে, তখন ওই বক্সে আমরা ঢুকে ওই বক্স থেকে আমরা বেরিয়ে যাইতে পারবো। তো ফার্স্টে সব ইয়েলো কিটা এর বাথরুমে লুকিয়ে রাখে, দেখি আছে কিনা। এখানে নাই, তাইলে দোতলায় থাকতে পারে। আমাদের দোতলায় যাইতে হবে। যেখানে ইলেকট্রিক ক্যাবেল আছে ওইটা তো মেন লাগবেই। এই ইলেকট্রিক ক্যাবেলই সমস্ত ডোর ওপেন করে। আমাদের ইলেকট্রিক ক্যাবেলটা আগে লাগাইতে হবে, তাহলে সমস্ত ডোর ওপেন হবে, নইলে হবে না। এই ডোর, এই যে এখানে ইলেকট্রিক ক্যাবেল পাওয়া যায়, এখানে ইয়েলো কিটাও পাওয়া যায়। ফার্স্টে আমরা এদিকে খোঁজাখুঁজি করি, কারণ এক জায়গায় পাওয়া যায় না, এক এক জায়গায় রাখে এক এক টাইমে। তো এটা হচ্ছে কি, ও আচ্ছা ফোন নাম্বার, এইটার মাধ্যমে আমরা ইভিল ম্যানকে কল করতে পারবো আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো এটা কোনো কাজের না, তো আমরা আগে দেখি যে ইয়েলো কিটা পাওয়া যায় নাকি। ফার্স্টে ক্যাবেল পেয়ে গেছি, এবার ইয়েলো কিটা খুঁজে দেখি কোথায় আছে। এখানে তো নাই, তাহলে আগে আমরা ক্যাবেলটা লাগিয়ে হচ্ছে ইলেকট্রিসিটিটা দিয়ে আগে সমস্ত ডোর ওপেন করে নিই। ফার্স্টে আমি ক্যাবেলটা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আগে ইলেকট্রিসিটির লাইনটা প্যানেলটা ঠিক করে দিলাম যাতে সমস্ত ডোর ওপেন হয়। তো নিচে হচ্ছে সুইচ বোর্ড আছে, যেটা ওপেন করলে সমস্ত ডোর ওপেন হয়ে যাবে। এই যে এই ডোরটা, এটা ওপেন করলে সমস্ত ডোর ওপেন হয়ে যাবে। তো দোতলাই এই সব ক্যাবিনেটগুলো খুঁজলে এর মধ্যে পাওয়া যায়। সামনে ইভিল নান পাও, সম্ভবত দোতলাই ওই কিসটা আছে। তো আমরা আগে এদিকে চেক করে যাই, এদিকে কোথাও আছে কিনা। এদিকে কোথাও, ও আগে আমরা ইভিল নানকে একটু ঘুরিয়ে নিই, যাতে ও এদিকে আসে, আমরা এদিক দিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এদিক দিয়ে চলে গেলাম। দোতলায়, সম্ভবত দোতলায় ইয়েলো কিটা থাকে, কারণ এর আগেও আমি 2টা চ্যাপ্টার ভিডিও দিয়েছি, ওইটাতে দেখছি দোতলাই থাকে। তো দোতলায় দেখি যে এই ডোরটা ইলেকট্রিকের মাধ্যমে ওপেন হয়, ওপেন করছি। এবার এই রুমটার মধ্যে যাই, এই তো ইয়েলো কিটা পেয়ে গেছি। এইটার মাধ্যমে আজকে আমরা গাড়ি স্কেপ করব। এর আগে দিছি ট্রেনের স্কেপ, তারপরে দিছি মেন ডোর ওপেন। আই যা, বলতে না বলতে সামনে চলে আসছে ইভিল নান, আর আমাদের দিয়ে দিচ্ছে একটা শর্ট। তো কোনো ব্যাপার না, আমরা ইয়েলো কিটা পেয়ে গেছি, এটা নিয়ে যেয়ে জাস্ট খুললেই হয়ে যাবে ডে 2। ঠিক আছে, আমরা আবার ব্ল্যাকবোর্ডে লিখে নিলাম আই অ্যাম অনিক খান অ্যান্ড আই অ্যাম গোয়িং টু বি গুড। তো চলেন, ইয়েলো কিটা পেয়ে গেছি, ওখান থেকে জাস্ট ফুটে পেন্টটা নিয়ে ওর কাপড়ে পেন্ট করে দিলেই ও হচ্ছে ই করে নেবে। আগে দেখি ইভিল নান কই আছে, নইলে আবার এসে পার্টসে হেডশট দিয়ে দিবে। আচ্ছা কই আছে, আমাদের এদিকে একটা ক্রোবার আছে, ক্রোবারটা আমরা নিয়ে যাই, কারণ ক্রোবার না ছাড়া আমরা নিচের দিকে যাইতে পারবো না। এই ক্রোবারের মাধ্যমে আমাদের একটা নিচে যাওয়ার রাস্তা বের করতে হবে, যেটা এই বাথরুম থেকে যাই। আগে আমরা ফার্স্টে ইয়েলো কিসের ওইদিকে যাই। আচ্ছা না, আগে প্যানেলটা আগে খুলে আসি, ইয়েলো কিটা পরে নিয়ে আসবো। তো চলেন যাই, ডোরটা খুলি। এইটার মাধ্যমে আমরা নিচে যাইতে পারবো ফার্স্টে, তারপরে ওখানে চাবি পাওয়া যাবে, যেইটার মাধ্যমে সমস্ত ডোর ওপেন হবে, তখন আমরা শর্টে যাওয়া আসা করতে পারবো। এই যে এই ডোরটা ওপেন হয় না, এই জন্য আমরা ক্রোবারের মাধ্যমে এই দিক দিয়ে এসে
এই দিক থেকে আমরা নিচে যাব। এই দিক দিয়ে যাওয়ার একটাই মাত্র রাস্তা, ফার্স্টে আমাদের এই ডোর দিয়ে আসা লাগবে। তো এখানে উঠলে আমরা একদম নিচে চলে আসবো। এই যে ইভিল নান এই যে কার নিয়ে আসছে, এই কারের মাধ্যমে এসকেপ করবো আজকে আমরা। তো এখানে চাবি আছে, বাঞ্চ অফ কি, যেটা সমস্ত ডোরের। যা ইভিল নান ওখানেই ছিল, সেটা আর একটা দিয়ে চলে গেল। আচ্ছা সমস্যা নাই, এটা লাস্ট ডে, এই লাস্ট ডেতে আমরা কমপ্লিট করে ফেলবো। আমাদের ইয়েলো কিগুলোও পেয়ে গেছি। তো চলেন আবার লিখে নিলাম আই এম অনিক খান, আই এম গোয়িং টু বি গুড। ঠিক আছে, আমরা ডোরটা ওপেন করতে পারি নাই, তার আগে ওরা মেরে দিছে, কিসটা পেয়েছিলাম। তো আবার ওই রাস্তা দিয়ে আমাদের নিচে যাইতে হবে, নিচে গিয়ে ওই কিসটা নিয়ে শর্ট ডোর আমরা ওপেন করতে পারবো। তো চলেন আমরা আবার ওই রাস্তা দিয়ে নিচের দিকে যাই, তাছাড়া তো কোনো উপায় নাই। এই যে এই ডোরটা, এই রাস্তাটা দিয়ে আমাদের যাওয়ারই আছে, তাছাড়া আর অন্য কোথা দিয়ে আমরা যাইতে পারবো না। চাবিটা পেয়ে গেলে আমরা ডোরগুলো সব ওপেন করে ফেলতে পারতাম, তখন সহজেই যাওয়া আসা করা যাইত। আমাদের এই চাবিটা নিয়ে আসার আগে মেরে দিছে। যাই হোক, এইবারটা আমরা দরজাটা ওপেন করেই ফেলবো, সমস্যা নাই। চাবি টাবি আমরা সব পেয়ে গেছি। ফার্স্টে এখান থেকে ইভিল নান দিছিল পার্টসে হেডশট। তো এবার চাবিটা পেয়ে গেছি, আমরা সমস্ত ডোর ওপেন করে দিয়ে আসবো এবার। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে শর্টকাট রাস্তা, যেটার মাধ্যমে সহজেই আমরা নিচে যাওয়া আসা করতে পারবো। আর নিচে এই পাশে একটা দরজা আছে, এটা ওপেন করে দিয়ে যাই, এটার মাধ্যমে ওপেন হয়। হ্যাঁ, এই যে এই রাস্তা দিয়ে আমরা নিচে যাওয়া আসা করছিলাম। তো ইয়েলো কিসটা আমরা পেয়ে গেছি, এটা এখানে ফেলে গেলাম যাতে এই শব্দেতে ও এখানে আসে, আমরা ওইদিকে কাজ করতে পারি। তো ঠিক আছে, আগে ইয়েলো কিটা দেখি। আবার ইভিল নান আছে না? হ্যাঁ আছে, তাদের উঠা উঠা উঠা। হ্যাঁ, আমরা নিচে চলে যাই, ও আর ঠিক পাবে না। এবার আমরা ইয়েলো পেনটা বের করি, দরজাটা আটকে দিই যাতে ও আর দেখতে না পারে। এইটার মাধ্যমে ইয়েলো পেনটা আছে, এই পেনটা আমরা ওদের কাপড়ে দিয়ে দিব। যে ইভিল নান গাড়ি নিয়ে আসে ওর পেনটে দিয়ে দিব, তাহলে ও দ্বিতীয়বার এই গাড়িটা আমাদের জন্য ফাঁকা নিয়ে আসবে। ওই টাইমে আমরা ওখানে বসে পড়তে পারবো। এই তো গাড়ি চলে আসছে, এইটার এখানেই হচ্ছে পেনটা দিয়ে দিতে হবে। ও আবার ইভিল নান আবার আমাদের দেখলে ভয় পেয়ে চিল্লায় চলে যায়, এই জন্য আমাদের দূর থেকে দেখতে হবে। ও কাপড় নামিয়ে দেওয়ার পর ও ওখানে ঘুমিয়ে পড়ে, ওই টাইমে আমাদের পেন্টটা করতে হবে। কারণ আমরা যদি আগে ওর সামনে যাই তাহলে ও এখনই গাড়ি নিয়ে চলে যাবে, আমরা আর পেন্ট করতে পারবো না। তো দেখি ও কাপড় নামিয়ে ঘুমাইতে গেছে কিনা। না, এখনও যায় নাই। ওই যে পাশে চেয়ার, ওই চেয়ারে গিয়েও ঘুমিয়ে পড়বে। ওই টাইমে আমরা ওর কাপড়টাই পেন্ট করে দিব, যাতে ও ওইটা পরের বার রেখে আসে। ওই জায়গায় বক্সটা ফাঁকা থাকবে, ওই বক্সে আমরা বসে পড়বো আর আমাদের এসকেপ হয়ে যাবে। এর আগেও 2টা এসকেপ ভিডিও আমি দিছি, অবশ্যই দেখবেন। এই যে ও ঘুমিয়ে পড়ছে, এই পেনটা দিয়ে আমরা এখন এই ট্যাঙ্কের এটা নোংরা করে দিলাম, যাতে পরবর্তীতে ও হচ্ছে ওইটা রেখে আসে। ঘুমিয়ে পড়ছে, আমাদের দেখলে আবার চিল্লায় উঠবে, ওদের সামনে যাওয়ার দরকার নাই। এই যে পেনটা নোংরা করে দিচ্ছি, ও এই যে আমাদের দেখে চিল্লায় চলে যাচ্ছে। দরজা আটকাবেও না, ওইভাবেই চলে যাবে, কাপড় টাপড় নিবে না। আচ্ছা ঠিক আছে, যাক। এবার ও ফিরে আসলেই ওই জায়গাটা আমরা ফাঁকা পাবো, ওই জায়গায় বসে আমরা এসকেপ করে ফেলতে পারবো। চলে যাচ্ছে, আবার ফিরে আসবে কিছুক্ষণ পরই। ওর একটা টাইম আছে, এত টাইম পরও আসে। ইভিল নান চলে আসছে, পলাও। এখানে দাঁড়াই, ও কিছুক্ষণ পরই ভুলে যাবে কি দেখছে। এখানে পলিয়ে থাকি। আচ্ছা, ওয়াও, কি সুন্দর গ্রাফিক্স দিছে, চাঁদ উঠছে, মেঘ, দারুণ। হ্যাঁ, এই যে গাড়ি নিয়ে চলে আসছে ইভিল নান, আমরা এখানে পলায়ে থাকি। ও কাপড়গুলো নামানোর পরে আমরা এই বক্সে গিয়ে বসে পড়বো, তাহলে আমরা ও নিজে আমাদের এসকেপ করিয়ে দিবে। আগে আমরা দূর থেকে দেখি, কারণ আমরা যদি এখনই যাই তাহলে ও চিল্লায় এখনই গাড়ি নিয়ে চলে যাবে, আমরা আর বক্সে উঠে বসার টাইম পাবো না। তো এখানে একটু ওয়েট করি, ও কাপড়গুলো নামিয়ে নিক। হ্যাঁ, আবার ইভিল নান চলে আসছে।
আমরা তাড়াতাড়ি এদিক পলাই, যাতে ও তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, কারণ ও থাকলে আমরা ট্যাঙ্কের ভিতরে উঠতে পারবো না, বক্সটার মধ্যে উঠতে পারবো না। ও আমাদের দেখে ফেললে অনেক টাইম এখানে থাকবে, আর না দেখলে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। আমরা এখানে পলায়ে থাকি যাতে ও না দেখতে পেয়ে চলে যায়, যাতে আমরা সহজে এসকেপ করতে পারি। ও থাকলে অনেক সমস্যা হয়ে যাবে। এই তো চলে যাচ্ছে দেখছি। ঠিক আছে, চলে গেছে মনে হচ্ছে। তো চলেন তাড়াতাড়ি গিয়ে উঠি, নাই ও আবার গাড়ি স্টার্ট দিয়ে কাপড় পেয়ে গেলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যাবে, আমরা ট্যাঙ্কে ওঠার টাইম পাবো না, বক্সে ওঠার। এটা হচ্ছে আমাদের কার এসকেপ। এর আগে 2টা এসকেপ ভিডিও দিছি, অবশ্যই দেখবেন। এই যে এই ট্যাঙ্কটা এখন ফাঁকা, এখন আমরা এটার মধ্যে উঠে বসে পড়বো। এখানে ক্লিক করলে এই যে আমাদের এখানে উঠে ওখানে একটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের ওর মধ্যে বসাই দিবে। এই যা, আমি বসতে পারিনি, আগে আমাদের দেখেও পালিয়ে গেল। শিট, আরেকবার আসার অপেক্ষা করতে হবে, ও আবার আসবে কিছুক্ষণ পরে, সেই টাইমে আমরা উঠে বসে পড়বো। ঠিক আছে, এবার যাক, দ্বিতীয়বার আবার ট্রাই করব। তো ঠিক আছে, আমি মাঝে ভিডিও কেটে দিছিলাম, অনেক টাইম লাগছিল ওর আসতে। যা হোক, চলে আসছে, এবারটা আমরা উঠে পড়বো, সমস্যা নাই। ট্যাঙ্কটা বক্সটা ফাঁকাই আছে, কারণ একবার নোংরা করে দিলে ও আর বক্সে কিছু আনে না। তো বক্সটা ফাঁকাই আছে, এবার আমরা বক্সে উঠে পড়বো, ও নিজে আমাদের এসকেপ করিয়ে নেবে। তো এখনই গেলে ও চিল্লায় চলে যাবে, ওয়েট করতে হবে ও যাতে কাপড়গুলো নামিয়ে ঘুমিয়ে পড়ে, ওই টাইমে আমরা যাব, যাতে হচ্ছে ও আমাদের রেখে চলে না যায়। ঘুমাতে যায় না কেন, কত কাপড় নিয়ে আসতে এবার। হ্যাঁ, ঘুমিয়ে পড়ছে, চলো যে উঠে ওই বক্সে উঠে পড়তে হবে। আগের বার আমাদের রেখে চলে গেছে, তাকে যে বক্সের উপর একটা ক্লিক করতে হবে, এখানে উঠে বক্সে একটা ক্লিক করলে আমাদের হচ্ছে বসিয়ে দেবে। বসায় না কেন, বসা, হ্যাঁ, এখানে একটা ক্লিক। এই তো আমাদের এই যে বক্সে আমরা বসে পড়ছি, ওর কাপড়ও চলে আসছে, এবার ও নিজেই আমাদের এসকেপ করিয়ে দেবে। এই যে কাপড় চলে আসছে, এই বক্সের মধ্যেও কিছু রাখে না, ওই বক্সের মধ্যে একটা থাকে, সেটা আমরা নোংরা করে দিলেও দ্বিতীয়বার আর ওইটা নিয়ে আসে না, এইটার মাধ্যমে আমরা এসকেপ করতে পারি। তো এর আগে 2টা এসকেপ দিছি, অবশ্যই দেখবেন। আর এইটা হচ্ছিল শর্ট এসকেপ, এইটাও দেখবেন। আর এমন আরও হরর গেম প্লে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমাদের এসকেপ হয়ে গেল, এই যে দরজাও আটকে দিয়েছে আমাদের, ও নিজেই নিয়ে চলে যাবে। আর এইভাবে এর মাধ্যমে আমরা এসকেপ করে ফেললাম। এটা হচ্ছে কার এসকেপ, এর আগে 2টা এসকেপ দিছি, অবশ্যই দেখবেন। এই তো ও নিজেই নিয়ে চলে যাচ্ছে আমাদের, গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে কার এসকেপ। থ্যাংক ইউ সো মাচ।